বন্ধুগণ, সামনে ড্যাশবোর্ড। আমি সেই সম্পাদাস, সেই পুরনো সম্পাদাস আবার চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা হয়তো ভাবছেন যে আমার এই বদলটা চট করে কি করে হলো। কদিন আগে চিন্তা ভাবনা করে চোখের তলায় কালি পড়ে গেছিল। আপনারা হয়তো ভাবছেন সেই গল্পটা তো করার জন্য আমি এখানে এসেছি। এই মন দিয়ে শুনুন, চিৎকার করবেন না, ফটো তোলার দরকার নেই, ঠিক আছে, এমনি ঠিক আছে। আমার ওই ভিডিওটা দাদার কানে পৌঁছে গেছে, আর দাদা শুনে বলছে, বোনটি আমার কি দরকার অন্নপূর্ণার টাকা, অন্নপূর্ণার টাকা নিতে হবে না, আমি তোমাকে ভালো একটা পদ দেবো। পদ নয়, পদ মানে ভালো পদে নিযুক্ত করবো। সেই জন্যই আমি বলছি আমাকে একটা ভালো পদ দেবেন বলেছেন। এই ওড়না, এই শাড়ি, এই ড্রেস, এই বডিগার্ড সব আমাদের ডবল ইঞ্জিন সরকারের দেওয়া, সেইগুলোই আমি করে আছি। উনি বলেছেন, উনি ঘোষণা করেছেন, শুনুন মায়েরা, মা এবং বোনেরা সবাই শুনুন, উনি ঘোষণা করেছেন অন্নপূর্ণার টাকা যতদিন না ঢুকছে ততদিন আপনারা কি করবেন? আপনারা আপনাদের বাড়ির গ্রাম পঞ্চায়েতের বাড়িতে চলে যাবেন, রান্না বন্ধ, 2 বেলা ওনার বাড়িতে খেয়ে আসবেন পেট পুড়ে, পঞ্চায়েতের বাড়ি, বুঝতে পেরেছেন? এবং আপনাদের বাড়ির ছেলে মেয়েদের যদি পটিও পায় তাহলে ওই পঞ্চায়েতের বাড়িতে করে দিয়ে আসবেন, নিজের বাড়িতে করাবেন না। বয়স্কদের মাথার যন্ত্রণা, আপনার শাশুড়ির জ্বালা যন্ত্রণা সব ওনাদের বাড়িতে শক্তিমান শুদ্ধ ওষুধপত্র সব নেবেন। বোঝা গেল? এটা আমি বলিনি, বলেছেন আমাদের দাদা ডবল ইঞ্জিন সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বুঝতে পেরেছেন? আর এটাও মন দিয়ে শুনুন, যেসব মায়েদের টাকা ঢুকিয়ে একদম চিন্তা করবেন না, দাদা বলেছেন সবাইয়ের টাকা ঢুকিয়ে দেবেন। আর এই যে অনেকে আমি অনেকটা শুনলাম যে গ্রাম পঞ্চায়েতের বইয়েরও টাকা ঢুকিয়ে, উনি কি করবেন? উনিও তো চিন্তায় আছেন, উনি কি করবেন? উনি করবেন, উনি যাবেন প্রধানের বাড়িতে, ওনার বাড়িতে যে 2 বেলা খেয়ে আসবেন। এবং প্রধানের স্ত্রীর না যদি টাকা ঢোকে, উনি কোথায় যাবেন? উনি যাবে বিধায়কের কাছে, বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? এবার বিধায়কের স্ত্রীর যদি টাকা না ঢোকে উনি কোথায় যাবেন? উনি যাবেন সরাসরি দাদার কাছে, দাদার তো স্ত্রী নেই, উনি ওখানেই রয়ে যাবেন, বুঝেছেন? আমাদের দাদা যুগ যুগ জিও। সবাই বলো জয় শ্রীরাম। নমস্কার।